বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা শোনো, যারা বেশি বেশি মসজিদে যায়, যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে, ও সাহাবীরা, তোমরা তাদেরকে ঈমানদারের সাক্ষী দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর বান্দা বান্দি যখন দুয়ার মধ্যে আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, প্রভু গো, আমরা জান্নাত চাই, জান্নাত চাই, আল্লাহ ইন্নী আসআলুকাল জান্নাহ, আমরা জান্নাত প্রার্থনা করি, ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে পানা চাই। কোন বান্দা বান্দি যদি দুয়ার মধ্যে তিনবার জান্নাত কামনা করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তখন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, প্রভু গো, তোমার এই বান্দা জান্নাত কামনা করে, তোমার এই বান্দা জান্নাত কামনা করে, এখন প্রভু তাকে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি বানায়ো না, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তোমার গুণে জান্নাত দান করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي
الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا خلق ما شرافه هم یہ تیری مہربانی ہے امت محمدی ہو ہم فقد یہ تیرے کرم ہے بلغ العلا كشف الدجى بجماله صلوا بجاي رب ہمارے درود اور سلام برگزیدہ نبی پر اپنا مدام لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم পূর্ব কোটাপাড়া হেল্পফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 37তম 5 দিনব্যাপী তাফসীর কুরআন মাহফিলের আজ আখিরি মুনাজাতের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে সুস্থতার সাথে আজকে আখিরি মুনাজাতে কোরআন এবং সুন্নাহর কথা বলার এবং শোনার জন্য যে আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন সেই জন্য আপনারা খুশি না বেজার? এটা জোরে কর না। সমস্যরের সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার দুনো সাইড খালি, মুরব্বীরা চেয়ারে বসা আছেন, এখানে আপনারা বসলে
আমার ওয়াজটাও আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে উঠব ইনশাল্লাহ। কারণ আগের বক্তা ওয়াজ করে গেছে, উনি তো সারা বাংলাদেশেই পরিচিত মুখ। আমার অত্যন্ত মহাব্বতের দিনে আমাকে অনেক ভালোবাসেন। আপনাদের সরালের কৃতি সন্তান আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াত দরাজ করে। মাহফিল শুরু করার প্রথমে আমি দোয়া করি এবং দোয়া চাচ্ছি। এই মাহফিলের সেক্রেটারি জেনারেল ছিলেন কমিটি হাফেজ আবু বকর ভাই। আল্লাহ উনি দুনিয়ার জমিনে এখন আর বেঁচে নাই। গত বছরই মাহফিলে উনি ছিলেন, আজকে উনি কবরে শায়িত। আল্লাহ পাক উনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন এবং আল্লাহ পাক উনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। একটু জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটা বিষয় তুলে দেওয়া হয়েছে, সেটা হলো জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নামের ওয়াজ কোন বক্তা ওই করে শেষ করতে পারবো যেরকম না। কারণ হইল কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের বিষয়ে ২,০০০ আয়াতে আল্লাহ পাক আলোচনা করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমি শুধু ২,০০০ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি তাহলে আজকে আমার ১-২ ঘন্টা শেষ হইত। যা কিছু বলবো জান্নাত জাহান্নাম সম্পর্কে এগুলা স্যাম্পল মাত্র। মজুর কোন ঠিক কিনা? এগুলা কি স্যাম্পল। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের বিক্ষিপ্ত আয়াতে, বিক্ষিপ্ত সূরাতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে জান্নাত জাহান্নামের আলোচনা করছে। কুরআন শরীফের ১১৪খানা সূরার মধ্যে কোন সূরার নাম কিন্তু সূরাতুল জান্নাত নাই। আছে? কোন সূরার নাম সূরাতুল জাহান্নাম নাই। যদি সূরাতুল জান্নাত আল্লাহ পাক দিত তাহলে আমরা যারা মুফাসসির আমাদের লাগে সহজ হইল যে যত আয়াত আছে সব এই আয়াত থেকে তাফসীর করব। আর আপনাদের শোনাও কি তো সহজ হইতো। কেন আল্লাহ পাক বিভিন্ন সূরা আয়াতে এবং বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে জান্নাত জাহান্নামের কথা বলেছে? কারণ কি? কারণ হইল যদি একসাথে জাহান্নামের আলোচনা করা হয়, এই জাহান্নামের আগুন যে কত কঠিন, কোন মানুষ এই জাহান্নামের আযাবের কথা শুনে সে সহ্য করতে পারবে না। আসতে ঠিক কইন, মজা শুনবো আটো জোরে কর না। এরপরে জান্নাতের আলোচনাও আল্লাহ পাক একসাথে করেন নাই। কেন? যদি জান্নাতের আলোচনা একসাথে করা হতো তাহলে মানুষ জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত শুই না আল্লাহরে ভুলে গেল। আর দেখুন ভাইয়ার আমার, দেখবেন অনেক সময় দেখা যায় মানুষ যখন বেশি সুখে পড়ে, বেশি সুখে পড়লেও সুখ দিকা মানুষ অনেক সময় মারা যায়। হাজার এখন ঠিক নেই। এক লোক তার ছেলের বিদেশ পাঠাইছে, গরিব আসিন, জীবনের টেহা দেখছে না। অনেক বেচারা বিদেশ গিয়া এমন চাকরি পাইছে প্রতি মাসে তার ইনকাম 50 লাখ টাকা। আল্লাহু আকবার আসতে কয়। এখন 50 লাখ টাকা ভাড়াইছে।
বেচারা গরিব ছিল, জীবনে 50 লাখ টাকা দেখছে না। 50 লাখ টাকার চেকটা যেন হাতে পাইছে। 50 লাখ টাকা, 50 লাখ টাকা। এই যে 50 লাখ টাকা কইছে খুশির টেলায়, এই খুশি ছুটে বেড়া স্টক করে মরেছে। এরকম হয় কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাদের মতলক আহকামুল হাকিমিন, তিনি ভালো জানেন। সেই জন্য জান্নাত নামে কোনো সূরা নাই, জাহান্নাম নামে কোনো সূরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের মধ্যে জান্নাত জাহান্নামের কথা তুলে ধরছে। সুবহানাল্লাহ কোন না? জান্নাত এটা হলো আরবি শব্দ, এর অর্থ লগিয়া বাগান। এর ইসতিলাহি পরিভাষায় জান্নাত বলা হয় আল্লাহ তাআলার আনুগত্য বান্দা, ফরমাবরদারি বান্দা, ইমানদারদের জন্য। দুনিয়াতে যে আমরা কষ্ট করে নামাজ রোজা আল্লাহর হুকুম মানছি, সব নাফরমানি ছাড়ছি আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ শান্তির জায়গা দিবেন, চিরস্থায়ী জায়গা। এটা হলো গিয়া জান্নাত। আল্লাহ, আমি আপনারা কি জিন্দা না মুর্দা? আমি গুরুস্থানে নামাজ করতেছি, একটু জোরে কর না। আর জাহান্নাম তো জাহান্নাম হয়। এই জাহান্নাম যার কোনো দুঃখের কোনো সীমা নাই। এক কথা, জান্নাত হলো সুখের জায়গা আর জাহান্নাম হলো দুঃখের জায়গা। এখন জান্নাতে যাওয়ার মন আপনারা চায়নি? আরে জোরে, আরে জোরে। কার কার জান্নাতে যাওয়ার মনটা দুইটা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। আরে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। জান্নাতে যাইতে হলে ফুজি লাগবো নি? জান্নাতে যাওয়ার ফুজি হলো ঈমান এবং আমল। ওয়াজ বেশি লাগে না, মোটা মোটা কিছু কথা কমু। আজকা মোটা মোটা কিছু কথা কমু। জান্নাতে যাওয়ার ফুজি কি দাও? ঈমান এবং আমল। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুন নাঈম দান করব। আর জোরে, জান্নাত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। যদি সময় বের পাই তাহলে প্রত্যেকটা বিস্তারিত বিস্তারশীল বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা দিয়া কোনদিন ওয়াদার খেলাফ করছে? আর হুজুরে, আমার আল্লাহ কোনদিন ওয়াদার খেলাফ করে? আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নির্বাচন আসার আগে একটা বুড়ের জন্য যেভাবে গিয়ে আতফাও ধরে আর যে ওয়াদা প্রতিশ্রুতি দেয়। একদিন আমি ওয়াজ করতেছি, তো এক চেয়ারম্যান নির্বাচনের আগে যদি আমি নির্বাচিত হতে পারি
ও করে কুট্টা ভরা মুড় থেকে ধরে একবারে বিশ্বর রাস্তা পর্যন্ত একবারে এমনি সৈন্য দিয়ে বান্ধাই দিব। নাউজুবিল্লাহ কর না। আমি কই চেয়ারম্যান সাহেব কি কর, যে ওয়াদা দিছেন এমপি না মন্ত্রী হইলেও সম্ভব। হুজুরি তা আমরা হুজুররা বুঝতাম না, বুঝতাম না কি লিগা হাজার হাজার মানুষে ওয়াজ করে বুঝায়, বুঝালে তো বুঝি। কই এ সিয়াসি ওয়াদা হ্যাঁ, এটা রাজনীতিক ওয়াদা। নির্বাচিত হওয়ার পরে আর দেওয়ান লাগে না বলে না। আপনাদের এই কুট্টা ভরা মনে হয় এমন লোক নাই। আর হুজুরে কর না, আমার আল্লাহকে এরকম ওয়াদা দে, ওয়াদা দিয়া ওয়াদা রাখেন, সম্মান থাকবো। ঠিক না বেটি? যারা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, ওয়াদা ভঙ্গ করে, সমাজের মধ্যে তার সম্মান থাকে না, ইজ্জত থাকে না। মানুষ কো লোকটা মুনাফিক, এর কথা কথা ঠিক নাই। আর হুজুরে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যেই ব্যক্তি আমানতদারি না, যার মধ্যে আমানতদারি নাই, ওয়াদা রক্ষা করে না, সেই লোকটা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে। আবার আমরা সমাজে কিছু লোক আছে নামাজের দাওয়াত দিলে হুজুর নামাজ না পড়লো ঈমানটা ঠিক আছে না, ঈমানটা বলে। আর যদি নামাজ না পড়লে ঈমান ঠিক তাহে। নবীজি বলছেন কাফের আর মুমিনের মাঝে পার্থক্য হলো তরকুস সালাত, নামাজ। ঠিক নেই কথাটা? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা শোনো, যারা বেশি বেশি মসজিদে যায়, যারা বেশি বেশি মসজিদে যাতায়াত করে, ও সাহাবীরা তোমরা তাদেরকে ঈমানদারের সাক্ষী দাও। যেই লোক নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে, একটা আস্থা বার্তা। আর জোরে এখন না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। কোন জান্নাত? এখন আসুন হুজুর, জান্নাত কোন জায়গা আর জাহান্নাম কোথায় অবস্থিত? জান্নাত হইল, এক হাদিস থেকে আমরা এই কথাটা বুঝতে পারবো। আল্লাহর নবী বলেন, ইদা সাআলতুমু আল জান্নাহ ফাসআলিল ফিরদাউস। হে উম্মত, তোমরা যখন জান্নাত কামনা করবা, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করো। ইয়া আল্লাহ, আমরা জিন্দা না মুর্দা? কারণ জান্নাতুল ফিরদাউস হইল সবচেয়ে দামি, উন্নত মানের, সর্বোচ্চ জান্নাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা দোয়ার মধ্যে 3 বার জান্নাত কামনা করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর বান্দা বান্দি যখন দুয়ার মধ্যে আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, প্রভু গো
আমরা জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহ ইন্নী আসআলুকাল জান্নাহ, আমরা জান্নাত প্রার্থনা করি। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নাম থেকে পানা চাই। কোন বান্দা বান্দি যদি দুয়ার মধ্যে 3 বার জান্নাত কামনা করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের রে, তখন স্বয়ং জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, প্রভু গো, তোমার এই বান্দা জান্নাত কামনা করে, তোমার এই বান্দা জান্নাত কামনা করে, এখন প্রভু তাকে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি বানায়ো না, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তোমার গুণে জান্নাত দান করো। সুবহানাল্লাহ কন্যা। দোয়ার মধ্যে যদি কেউ 3 বার আরবিতে দোয়া না পারলে, আল্লাহ জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ জান্নাত চায়, জাহান্নাম থেকে ফানা চায়, দরকার আসেনি? আরো জোরে কন্যা। আমার ভাইরা, এই জান্নাত হলো 7 আসমানের উপরে ইল্লিয়িন যাকে বলা হয়। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জান্নাত হলো 7 আসমানের উপরে ইল্লিয়িন, আল্লাহর আরশ মহল্লা, এর উপরে হলো জান্নাত, আর জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। যখন ঠিক কিনা? সূরাতুজ জুমার, এই সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা তুলে ধরেছেন আর জান্নাতের কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। যারা প্রত্যেক মুতাকাব্বির, অহংকার, ফাসিক, ফুজ্জার, বেনামাজি, সুদখোর, জিনাখোর, গাঁজাখোর, যারা আল্লাহর হুকুমের পরোয়া করে নাই, নাফরমান, এই সমস্ত ফাসিক, ফুজ্জার, নাফরমান, বেঈমানদের জন্য আল্লাহ রাখছে জাহান্নাম। আর জোরে কোন? আর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন, যারা জান্নাতি হবে এদের কথা সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে আল্লাহ পাক, যারা মুত্তাকি, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাত দান করেন। আর জোরে, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, তাফসীরুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, এ থেকে বোঝা গেল যারা জান্নাতি হবে, যাদের ঈমান আমল মজবুত হবে, যাদের তাকওয়া পর্যায়ক্রমে বেশি হবে, যারা মুত্তাকি বেশি হবে, উচ্চমানের মুত্তাকিরা, তারা উচ্চ জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীগণ এবং রাসূলগণ হলো সবচেয়ে বড় মুত্তাকি। নবীগণ, রাসূলগণ তারা জান্নাতের আলা ইল্লিনে থাকবে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে সিদ্দিকগণ, সাহাবাগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, এরপর উলামায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। আমি এখন আপনাদের কাছে এমন একটি কথা বলবো, ও মুসলমান ইমানদার, ও আমার বাবারা, ভাইয়েরা, একটু লক্ষ্য করে শুনবেন। আমরা যে কত দামি উম্মত, আমাদের নবী যে কত দামি। জান্নাতের দ্বার প্রান্তে সমস্ত উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদা, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জান্নাতের দ্বার প্রান্তে দাঁড়ায়া থাকবে।
আল্লাহু আকবার। তালা মারা, কি মারা? বলে তালা মারা। চাবি কই? চাবি কার কাছে? বলে চাবি তো আমাদের কাছে না, এই জান্নাতের তালা তার দ্বারা খুলবে যে নাকি প্রথম জান্নাতে যাবে। তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকার দু আলম, নবী আরবি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্যা। নবী জান্নাতের দ্বার প্রান্তে যাবে, তখন জান্নাতের পররা বলবে কে গো আপনি? তখন আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ, আপনার ব্যাপারে অনুমতি আছে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, তারা যখন জান্নাতের দ্বার প্রান্তে যাবে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে ফেরেশতারা বলবে সালাম, শান্তি, শান্তির বাণী বলবে। সুবহানাল্লাহ কর। ফাদখুলুহা, তোমরা জান্নাতে প্রবেশ করো। বলে জান্নাতে যে প্রবেশ করবা কদিন থাকবা? 1 বছর 2 বছর, এই 10 বছর 20 বছর না। খালিদিনা ফিহা, জান্নাতের শুরু আছে, কোনো শেষ নাই। কথা কোন ঠিক কি? আরো জোরে কর। ও আমার বাবারা ভাইরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই জান্নাত হলো সুখের বাড়ি, জান্নাত হলো হিয়া দারুল করার, জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। এই চিরস্থায়ী জায়গা, সুখের জায়গা যদি আমি আপনার যেতে চাই, ঈমান আমল দরকার আসেনি? আরো জোরে কর। দরকার থাকলে হাত তুলে আল্লাহকে দেখায় তাকবীর দেন, নারায়ে তাকবীর। দীন ইসলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দা বান্দীদের জন্য আ'দাতু আই খালাকতু, আমি তৈয়ার করে রেখেছি, আমি তৈয়ার করে রেখেছি আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা। আমি আল্লাহ এমন নিয়ামত জান্নাতীদের জন্য, আমি আল্লাহ এত সুন্দর সুন্দর এত চমৎকার নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি, তৈয়ার করেছি। মালা আইনুল রাত, যে কোনো দুনিয়ার কোন চক্ষু এই নিয়ামত দেখে নাই। সুবহানাল্লাহ বাইদে কয়েন, আর জোরে কর না। মালা আইনুল রাত ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কর্ণ এই নিয়ামতের কথা শুনে নাই। ওয়ালা আলা খাতারা বিকলবি বাশার, এই জান্নাতের নিয়ামত, আল্লাহ যে কত বড় নিয়ামত জান্নাতের মধ্যে রাখছে, কোন মানুষের মন আলা খাতারা বিকলবি বাশার। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে আল্লাহ কি কি নিয়ামত রাখছে? এক্সাম্পল স্বরূপ, জান্নাতের যে দুনিয়াতে যে আমরা বড়ই খাই, বড়ই, এই বড়ই যদি দুনিয়ার ফাল্লা বাটকেরা দিয়ে ওজন করা হয় তাহলে হবে 20 মণ। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। এরপরে যদি বড়ইটা 20 মণ ওজনের হয়, এরপরে একটা আপেল কত ওজন হবে? সুবহানাল্লাহ কর না। আল্লাহ নাতে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম
أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে যারা মুমিন নবীজি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু আপনি ঈমানদারদেরকে সুখবর দেন কিসের সুসংবাদ আন্না লাহুম জান্নাতিন তাজরি তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিহাল আনহার এই জান্নাতের তলদেশে বিভিন্ন প্রকারের নহর বইবে সুবহানাল্লাহ কর মধুর নহর শরাবের নহর দুধের নহর সুবহানাল্লাহ কর না كلما رزقوا منها من ثمرة رزقا জান্নাতীদেরকে যখন জান্নাতের খাবার দেওয়া হবে দেখবো গতকাল যে খাইছিলাম আজকে দিতে আজা একরকম খাবার হয় আল্লাহ কো নারে বান্দা দেখতে এক কিন্তু স্বাদে ভিন্ন রুজুরে কন্যা كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون জান্নাতে যে আল্লাহ আমার বউ যে দিব দুনিয়ার বউর মতন যে নার মধ্যে সিঙ্গিল এরপরে বগলের মধ্যে দুর্গন্ধ এরপরে কানের মধ্যে করে ভুইস আর মুখে দুর্গন্ধ ফেড়ে নাবাক পানি আল্লাহ কো আমি আল্লাহ যাদেরকে জান্নাতে আজওয়াজুম মুতাহহারা যে বউ দিব এগুলো হইব একবারে পাক পবিত্র কোন নাভাক থাকতো আর জোরে কন্যা জান্নাতে কোনো নাপাক জিনিস মন চাইতো না ঠিক না বেটি একজন লোক বলেছে হুজুর দুনিয়াতে আমি বিড়ি খাইতাম উক্কা খাইতাম জান্নাতে উক্কা পাওয়া যাবে না হ্যাঁ হুজুর দুনিয়াতে আমি গাঁজা খাইতাম গাঁজা জান্নাতে গাঁজা পাওয়া যাবে না তো জান্নাতে গেলে তোমার মনে এই নাপাক জিনিস মন চাইতো আরে দেখুন না মন চাইতা জান্নাতের একটা কত দামি আমি আপনাদেরকে নিয়ে যাব আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা উনি একজন তাবী ছিল বান্দারা রে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা তিনি একবার আল্লাহর রাস্তায় হিজরত করেছিলেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে কোন উনি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য বেঈমান কাফেররা রোম কাফেরদের বিরুদ্ধে যখন জিহাদের ময়দানে নেমে গেল একজন যুবক তার বয়স হলো 15 বছর এই যুবক এই অবস্থাতে বেঈমান কাফেরদের সঙ্গে জিহাদের অবস্থায় জিহাদ করতে লাগলো হঠাৎ এই যুবক খালি একটা শব্দ করে একটা কথা বলে আমার আয়না কই গো আমার হুরে আয়না না কই সুবহানাল্লাহ কন্যা ওয়া হুরুন আইন
কামসালিল লুলুইল মাকনুন। যুবক কালে হুরে আয়নার কথা বলে, আমার হুর আয়নাটা কোথায় গেল, আমার হুর আয়না কোথায়? অন্যান্য সঙ্গীরা সাথীরা বলে, তুমি কে গো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি খালি হুর আয়নার কথা বলো। এমনি যুবক আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, হুজুর আসেন আমি হুর আয়নার কথা কেন বলি। হুজুর গো, আমি যখন আল্লাহর এই জমিনে রোম কাফিরদের বিরুদ্ধে জিহাদের জন্য আমি নেমে গেলাম, এমনি আমি স্বপ্ন যুগে দেখি আল্লাহু আকবার, জান্নাতের হুর আমার সামনে। সুবহানাল্লাহ। আরো জোরে খান। জান্নাতে হুর, হুর আইন, হুর আয়না। যেই হুর আয়নার কথা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যার ডান পাশে থাকবে ৭০,০০০ চাকর, আর বাম পাশে থাকবে ৭০,০০০ চাকর, আর সম্মুখ এবং পিছনে থাকবে ১,৪০,০০০ চাকর, খাদেম খদ্দামরা। এই কথা বলে আমি আমার বিশ্বাস হুজুরকে বললাম, আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললাম, ও হুজুর আমি কেন ওর আয়নার কথা বলি? আসেন আমাকে, আমি যখন আল্লাহর রাস্তায় নেমেছি ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ অবস্থায়, আমাকে এই অবস্থায় আমার হাত ধরে বলতেছে, আসো তোমাকে হুরের কাছে নিয়ে যাই। আরে জোরে আমাকে এই কথা বলে এক বাগানের মধ্যে নিয়ে গেল। আমি খালি আমার হুরে আয়নার জন্য আমি পাগল। আমার আয়না কই গো, আমার হুরে আয়নাটা কোথায়? তিনি বলেন, রাখো, একটু ধৈর্য ধারণ করো, এই বাগানের ভিতরে তোমার আপনার হুরে আয়না আছে। আমাকে নিয়ে গেল এই বাগানের ভিতরে গিয়ে দেখি বড় একটা নদী। কিসের নদী? বলে মধুর নদী। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। এই নদীর চতুর্পাশে হুর গিলমান্না দাঁড়ায় আছে। আমাকে দেখে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, আমাকে সালাম দিল। তারা বলল, এসেছে হুর আয়নার স্বামী এসেছে। আমি বললাম, তোমরা কারা? আমার হুর আয়না কই? বলে, আমরা তো হুর আয়না না, আমরা হলাম হুর আয়নার খাদেম কুদ্দাম। ওই চাকরাইনা এত সৌন্দর্য, এত সৌন্দর্য, এদেরকে দেখি আমার আর মন মানতেছে না। আমি বললাম, তোমরা কারা গো? আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও আমার হুর আয়নার কাছে। বলে, হুর আয়না আরো সামনে যান, সামনে পাওয়া যাবে। আমাকে সামনে নিয়ে গেল। সামনে গিয়ে দেখে একটা নদী। বলে, কিসের নদী? বলে, দুধের নদী। এই নদীর চতুর্পাশে হুরে গিলমানরা দাঁড়ায় আছে। তারা হলো হুরে গিলমান, তারা হলো চাকর। আমাকে তারা দেখে সালাম দিল। আমাকে সালাম দিয়ে বলল, আহলান সাহলান মারহাবাম বিকুম, হুরে আয়নার স্বামী এসেছে, তার জন্য স্বাগতম। বলে, আমি এমন ভাবে পাগল হয়ে গেলাম, ওই দুধের নদী চতুর্পাশে যে চাকর চাকরিনা আছে, এদের সৌন্দর্য দেখে মধুর নদীর পাশে যে চাকর চাকরিনা, এদের কথা আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ। বাপ বলো না, রে। বলে, আমরা তো হুরে আয়না না, আমরা এ হুরে আয়নার খাদেম চাকর। বলে, আমার আয়না কই? ও আপনার আয়না আরো সামনে। আমার মনটা মানতেছে না। আয়নার খাদেম যদি এত সুন্দর না জানা, আমার আয়নাটা কত সুন্দর জুরে। কামসালিল লুলুইল মাকনুন। আমি আবার সামনে গেলাম। আমি যখন সামনে গেছি, সামনে আমাকে নিয়ে গেল। এইখানে দেখলাম আর একটা নদী। এই নদীর চতুর্পাশে হুর গিলমানরা দাঁড়ায় আছে। আমাকে দেখে তারা সালাম করলো, আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবাম বিকুম, স্বাগতম, হুর আয়নার স্বামী এসেছে। আমি বললাম, তোমরা কেন গো? আমার মন তো আর মানতেছে না, আমাকে তাড়াতাড়ি আমার আয়নার কাছে নিয়ে চলো। বলে, আমরা হুর আয়না না, আমরা হলাম হুর আয়নার খাদেম কুদ্দাম। বলে, আমার আয়নাটা কোথায়? বলে, আমার আয়না, আপনার আয়না হলো আরো সামনে। আরো জোরে।
আমার আগ্রহ আরো বেড়ে গেল। যত সামনে বাড়ি তত সৌন্দর্য, আল্লাহর দেওয়া নিয়ামত জান্নাতে যে আল্লাহ এই তো বড় নিয়ামত রাখছে, এই কথাটা বোঝাইবার জন্য আপনাদের সামনে এই কথাটা উপস্থাপন করতেছি। আমার ভাইরা তখন এই যুবক বলে যত সামনে বাড়ি তত আমার আগ্রহ বাড়ে। আরো জোরে কন্যা, সামনে গেলাম, সামনে গিয়ে দেখি একটা তাবুর সামনে হরে গেলাম দাঁড়ায় আছে। আমাকে দেখে তারা সালাম করলো, আসসালামু আলাইকুম, স্বাগতম। হুরে আয়নার স্বামী এসেছে। বলে তোমরা কারা গো? আমার হুরে আয়নার কাছে নিয়ে চলো। সে কোথায়? বলে একটু ধৈর্য ধরেন, আপনার হুরে আয়না এই তাবুর ভিতরে আছে। সুবহানাল্লাহ। কোন গিয়ে জায়গা মতো আইসি ওই হুরে আয়না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে এই তাবুর ভিতরে স্বর্ণর পালঙ্কে বালিশে এলান দিয়া বসে রয়েছে। সুবহানাল্লাহ। যার মাথা, যার দেহের মধ্যে 70 জোড়া কাপড়। সুবহানাল্লাহ। ক জোড়া কাপড়? প্রত্যেক জোড়া কাপড় বেদ করে ওই হুরে আয়নার শরীরের ভিতরে যা কিছু আছে হাড্ডির মগজের ভিতরে তার অংশ দেখা যাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। তার গায়ের মধ্যে 70 জোড়া কাপড়, প্রত্যেক জোড়া কাপড়ের রং আলাদা। সুবহানাল্লাহ কর। তার মাথার মধ্যে মুকুট, এই মুকুটের মধ্যে 70 জোড়া মুকুট। আমার ভাইয়া পরে একটা, এই মুকুটের মধ্যে একটা তাজ। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সৌন্দর্য দেখিয়া তারা সহ্য হইতেছে না। সে কো আমার হুরাই না পাইছি। সে হাতটা বাড়াইতে চাইছিল একটু দড়ি, এমনি হুরাই না ক একটু ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ খন হইছে না, হাত বাড়াও কি লিগা? বিয়ার আগে হাত বাড়ান যাইব? এই মিয়া হাত বাড়ান যাইব, ধরন দেব। আল্লাহু আকবার। এই অবস্থাতে একটু সবুর করো, এখনো তুমি দুনিয়াতে বেঁচে আসো, মরো নাই, একটু সবুর করো। তুমি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে পারো, খাওয়াদের প্রাণপান করতে পারো, আর দেরি নয়, কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক তোমার আমার সাথে জান্নাতের বিবাহ করায় দিবে। وحور عين كأمثال اللؤلؤ المكنون। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত কিতাবের মধ্যে লেখা হয়, এই 15 বছরের যুবক এই স্বপ্নের কথা ব্যাখ্যা বর্ণনা করে তিনি রুম কাফেরদের বিরুদ্ধে জাবায়া পড়েছে। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর এই বান্দা যুবক জিহাদ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আর জোরে কন্যা। ও আমার ভাইয়েরা জানতে চায়, যদি কোনো সময় আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর ইজ্জত এবং নবীর আখলাকের মধ্যে যদি কালিমা নিপন করতে চায়, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে যদি প্রয়োজন হয়, আমাদের সাথে আমাদেরকে ডাক দে, গায়ে কাফনের কাপড় মাথায় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছো কে কে? দাঁড়ায় দাঁড়ায় বসেন। কষ্ট হয়েছে? ওয়াজ হইবনি? আরে ওয়াজ হইবনি? এখন জিকির পড়ি লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। সূরাতুজ জুমার আয়াত নম্বর 71 আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, সূরাতুজ জুমার আয়াত নম্বর 71, এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে 70,000 লোক, তাদের চেহারা হবে 14 তারিখের মতন উজ্জ্বল চমকদার। আর জোরে এই কথা শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী যার নাম আক্কাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীজি, আপনি আল্লাহর দরবারে একটু আরজি পেশ করুন, আল্লাহ পাক যেন আমাকে এই 70,000-এর অন্তর্ভুক্ত করে। আর জোরে কন্যা আল্লাহর নবী বলেন, হে আক্কাশা ইবনে মুহসিন, আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করলাম, যাও আল্লাহ পাক তোমাকে ওই 70,000 যে প্রথমে জান্নাতে যাবে তাদের চেহারা হবে 14 তারিখ ছন্দের চমকদার, এদের অন্তর্ভুক্ত আল্লাহ তোমারে করে দিছে। আর জোরে এই অবস্থা দেখে নবীর একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনিও দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, আল্লাহ নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ আমাকে যেন তাদের অন্তর্ভুক্ত করে। নবীজি বলেন, ও আনসারী সাহাবী শুনো, তোমার আগে আক্কাশা ইবনে মুহসিন এই সুযোগ লয়ে গেছে। আর জোরে এখন এমন একটা হাদিস বলবো, এমন একটা কথা বলবো, এমন একটা হাদিস বলবো, ও উলামায়ে কেরাম, ও আমার যুবক ভাইয়েরা, মনে রাখবা, মনে রাখবা। নবীজি বলেন তাফসীরুল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখা হয়, বলে আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরো জোরে, আরো জোরে। আমি জানতে চাই, ও কোট্টাপাড়ার মুসলমান, এই 70,000 যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, শুধু এক হাদিস দ্বারা না, বহুত হাদিস দ্বারা বর্ণিত আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতি। এই 70,000 সংখ্যাটা কম না বেশি? জোরে। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, লক্ষ লক্ষ উম্মত না, কোটি 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 উম্মত, 70,000 যদি বিনা হিসেবে জান্নাতে যায় তাহলে তো সংখ্যাটা কম হয়ে গেল। তখন নবীজি আপনি একটু বাড়ায়া দোয়া করেন না? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি দোয়া করলাম, আমার নবীর দোয়ার বরকতে কিতাবের লেখা হয় যে প্রত্যেক 70,000-এর সাথে আরো 1,000 পূরণ। আরো জোরে কর না। তাহলে আমি ক্যালকুলেশন হিসাব করে দেখছি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 7 কোটি উম্মত বিনা হিসেবে জান্নাতে। আরো জোরে। তাহলে আমরা যারা আজকে ওয়াজ আসছি, আমরাও এরকম বিনা হিসেবে যারা জান্নাত যাইব, আমাদেরও হতে পারে কিনা? আরো জোরে কোন? শর্ত আছে। কি আছে? কয়লামণি? আরো জোরে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। মারহাবা কোন? ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করেছে। অস্বীকারী কারা? সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে অস্বীকারী জান্নাতে যাবে না, এর অর্থ কি, এর মানে কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ও উম্মতেরা, মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার অনুকরণ করে চলেছে, আমার সুন্নতকে পাবন্দি করে চলেছে, বেদাত করে নাই, আমি নবীজি দিন তোমাদের কাছে রেখে এসেছি, এই দিন অনুযায়ী চলেছে, কোন রদ বদল করে নাই, তারা আমার উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে।
ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমাকে মানে নাই, আমার সুন্নত অনুযায়ী চলে না, বেদাতি করে, তারা আমার সুপারিশ পাবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসে হাউজে কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী হাউজে কাউসারের প্রান্তরে দাঁড়ায়া থাকবে, এমনি আল্লাহর নবীর উম্মতদেরকে নবীজির মুবারক হাতে হাউজে কাউসারের পানীয় পান করাবে। এমনি হঠাৎ করে একদল লোক হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। ফাহালা বাইনাহুম, এমনি তাদের মাঝে আর নবীর মাঝে একটা পার্টিশন পয়দা হয়ে যাবে, একটা হিজাব, একটা পর্দা পড়ে যাবে। এমনি আল্লাহর নবী বলবেন, প্রভু গো, তারা তো আমার উম্মত, এদেরকে কেন পানি পান করার অবস্থায় কেন হিজাব পরে গেল, কেন পার্টিশন পরে গেল? আল্লাহর পয়গম্বর বলেন, আপনি জানেন না তারা আপনার উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদেশে চলে আসার পর তারা আপনার সুন্নতের নামে, দ্বীনের নামে বেদাতি করেছে, রদবদল করেছে, বাড়াইছে। তারা আপনার উম্মত না। যে আপনার উম্মত হইতো তাহলে তারা অবশ্যই আজকে আপনার হাতে পানি পান করতে পারত। এমনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলবেন, সুহকান সুহকান আই বুদান বুদান লিমান গায়্যারা বাদি, তোমরা দূর হও, দূর হও, তোমরা আমার উম্মত না। আমার উম্মত হইলে আজকে পানিও পান করতে পারতা। নারে তাকবীর! আফসারে হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, স্তুরি বাটপারি যেখানে, ঠিক আছে? হে মুসলমান, দুইটা কথা বলবে করে, যেই নবী আমাদের জন্য দুনিয়া তো কেঁদেছে, এখনো কাঁদতেছে, হাসরের ময়দানে কাঁদবে, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? আরো জোরে, আল্লাহ যদি আমরার হিসাব নে তাহলে কেউ আমরা মুক্তি পাব? তাহলে যেই নবী উম্মতের কান্ডারি, রহমতের পান্ডারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই নবীরে না বানাইলে আল্লাহর কুত্তা ভরা মানুষ তোমরা বানাইতো না, আমারও বানাইতো না, এই পৃথিবী বানাইতো না। এই নবীর যদি কেউ গালি দেয়, আরো আস্তে কয়েন, আরো জোরে, এই নবীর গালি দিব আমরা আঙ্গুল সুমু, আঙ্গুল সুমু। আমাদের মুফতি আমিনী ফখরে বাঙ্গাল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। ও মুফতি আমিনী বলেছে, কোরআনের ইজ্জত রক্ষার্থে, ফতোয়া রক্ষার্থে যদি আমি কোরআনের ইজ্জতের জন্য ফাঁসির দোষীতেও ঢুকতে হয়, আমি মুফতি আমিনী প্রস্তুত আছি। আমরা সেই মুফতি আমিনীর সন্তান, ঠিক না বেঠিক? সুতরাং যদি আমার নবীর আখলাকের মধ্যে কালিমা লিপন করতে চাই, মাথায় কাফনের কাপড় বেঁধে নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছি কে? তারা আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন। আমার মুরব্বি চলে আসছে, আমার মুরব্বি চলে আসছে। আমার শেষ কথা, এই দুনিয়া কে বানাইছে? আরো জোরে খন, এ আসমানের মালিক কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতের মালিক কে? সব কিছু বানাইছে আমাদের সেবকের জন্য, সেবা করব। কার সেবা? আরো জোরে, আরো জোরে, বান্দা তুমি শুধু আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই সব কিছু সেবা করে আমাদের আল্লাহ কো, তোমরা মাত্র আমার ইবাদত করবা, নামাজ পড়বা, আমার কথা মতে চলবা, নবীর তরিকা চলবা, ঠিক না বেটি? তবে দুঃখের বিষয় হলো আল্লাহর এই জমিনে সূর্য চন্দ্র
আলু বাতাস বেঈমানরাও বুক করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? গত কয়েকদিন আগে এই বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে, আমাদের রবকে নিয়ে যে বিশুদ্ধার করেছে, যে নোংরা কথা বলেছে, এই কথা বলাও জায়েজ না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাওহীদি জনতা ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশ যখন এই আবুল সরকারকে গ্রেফতারের আওয়াজ উঠেছে, প্রশাসন তাদেরকে গ্রেফতার করেছে, তবে আমরা ধন্যবাদ জানাই। এই মিষ্টি মিষ্টি গ্রেফতার আমরা মানি, এজরে কোন মানি। যতক্ষণ পর্যন্ত বাউল আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে, ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলন থামবে না, থামবে না, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমি আগে বলেছি জান্নাত জাহান্নামের ওয়াজ করে শেষ করা যাবে না। জান্নাত জাহান্নামের আয়াতই 2000, ঠিক না বেঠিক? যতটুকু বলেছি আল্লাহ ভুল-ত্রুটি মাফ করে দেন। যে কথাগুলো সহি, আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। আমি আবারও দোয়া চাই, হাফেজ আবু বকর ভাই এই সংগঠনের